ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। আজ সকাল পর্যন্ত পাঞ্চের জলাধার থেকে 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে 6,000 কিউসেক জল ছাড়ায় সব মিলিয়ে জল ছাড়া হচ্ছে 1,20,000 কিউসেক। আর এর ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। প্রায় 1,00,000 কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। বেলা বাড়লে বাড়বে জল ছাড়ার পরিমাণ, ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা। আর এই বিষয় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ব্যারাজ থেকে জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তার। তেনুঘাট থেকে হঠাৎ বিপুল পরিমাণ জল ছাড়া নিয়ে হেমন্তের সঙ্গে কথা বলেছে। ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার ফলে বাংলা প্লাবিত হতে শুরু করেছে, আর এর পুরোটাই ম্যানমেড। আমি হেমন্তকে অনুরোধ করেছি বিষয়টির দিকে খেয়াল রাখতে। আমিও গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি। উত্তর ও দক্ষিণবঙ্গের সংশ্লিষ্ট সব জেলা শাসকদের সঙ্গে কথা বলেছি। আগামী 3-4 দিন বিপর্যয়ের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছি। যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা নিতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের খবরে আসছি। ফের অশান্ত বাংলাদেশ। নতুন করে সংঘর্ষে মৃত্যু হয়েছে 18 জনের। সংরক্ষণ বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের দাবি আন্দোলনকারীদের। ফের আন্দোলনের নামে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা দেশে, মন্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফের নতুন করে অশান্ত বাংলাদেশ। সংঘর্ষে মৃত্যু হয়েছে 18 জনের। সংরক্ষণ বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের দাবি আন্দোলনকারীদের। ফের আন্দোলনের নামে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা দেশে, মন্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বড় খবরে আমরা নজর রেখেছি। মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি, হুমকি, হুঁশিয়ারি। অখিলগিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করল তৃণমূল। বরখাস্তের খাড়া এড়াতে তড়িঘড়ি কারামন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা অখিলগিরির। মন্ত্রিত্ব ছাড়লেও নিজের অবস্থানে অনড় অখিলগিরি। বললেন মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। পদত্যাগের কথা জানালেও ক্ষমা চাইতে অস্বীকার অখিলগিরির। কিন্তু কিছুক্ষণ আগেই দলের তরফে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন যে দলের সিদ্ধান্ত, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সরকারি আধিকারিকের কাছে, পদত্যাগপত্র পাঠাতে হবে মুখ্যমন্ত্রীর কাছে। অখিলগিরি বলেন পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দেবেন আজকে রাতের মধ্যেই, কিন্তু তিনি সরকারি আধিকারিকের কাছে কোনোভাবেই ক্ষমা চাইবেন না। নিয়ম কারণ আমি ভেঙে থাকি। দল তো সর্বাগ্রে, আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি, দল হয়তো ভেবেছে যে এটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই সরকার এবং দল তাই সিদ্ধান্ত নিয়েছে, আমাকে সরিয়ে দিয়েছে, মানে পদত্যাগ করতে বলেছে। তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত। আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আপনি পদত্যাগ? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো। কালকে হাতে পদত্যাগ দিয়ে দেবো। আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত নয়। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে দলকে পদত্যাগ করেছি। দল যখন নিয়েছে, নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি নির্দেশ দিয়েছেন, তার বাইরে আর কিছু হয়। আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয়, তার জন্যেই আমার লড়াই চলবে। আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি, এমএলএ থাকবো। আমার কিন্তু লড়াই চলবে ওখানে, ওই অসহায় মানুষদের জন্যে আমার লড়াই চলবেই। গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে, বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে, এটা গ্রামের মানুষ বলেছে, আমি বলিনি। গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই
কখনো 5,000, কখনো 6,000, কখনো 7,000 টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে। কার্ড অনেক সময় যেগুলো অকেজো কার্ড, শুকনো কার্ড, সরকারি ঘরে আসার কথা, তা বিক্রি করে দল যেভাবেই সিদ্ধান্ত নেবে সেটাতে আমাকে মেনে চলতে হবে। এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে, কিন্তু কঠোর হলে হবে। তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক, কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন। দীর্ঘ এত বছর রাজনীতির জীবনে এতবারের বিধায়ক, এতবারের মন্ত্রী, তারপরে এই ধরনের সিদ্ধান্ত একটা কোথাও কিছু কষ্ট লাগে কেন না? আমি তো দলের বাইরে নয়, আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে, এমএলএ করেছে, মন্ত্রী করেছে, মুখ্যমন্ত্রী, তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না। আমি নিশ্চিতভাবে সেই কথা আমি মেনে চলবো। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা বলবেন আপনি? না, আজকে কোনো কথা বলবো, কালকে পদত্যাগপত্র দেওয়ার সময় কথা বলবো।